আপুকে অবশ্যই ইনভাইট করা হয়েছে, প্লাস বিথি আপুকে অনেক রিকোয়েস্টও করা হয়েছে যে এই প্রোগ্রামে আসার জন্য। আমার মনে হয় কি কারো মনে কোনো হিংসা নিয়ে কারো প্রোগ্রামে না আসাই ভালো। তো ইনভাইট করা হয়েছে, তার কিছু রুলস ছিল যে ও আসলে বা কিছু মানুষ আমার প্রোগ্রামে আসছে তারা থাকলে সে প্রোগ্রামে আসবে না। আমার বিয়েতে আসে নাই, এটা অবশ্যই অন্যায় করছে তার, কারণ আমার ফ্যামিলি তাকে যতটুকু ভালোবাসছে বা এক্সপেক্ট করছে সেটা রাখে নাই। ব্লগে দেখছেন যে বিথাবু বলছে যে দোতলা আমার মা আমার জন্য করছে। আসলে এগুলা ভাই আমরা কেউ বলি নাই বা আমরা কেউ শিখেও দেয় নাই যে দোতলা তোমার, সে নিজের থেকে আদিক্ষেতা করে বলছে। এবার ফারহানা বিথিকে অহংকারী বলল তার পাতানো ভাই সিয়াম। নিশ্চয় মনে আছে ফারহানা বিথি মা পাতিয়েছিলেন। মাঝে মাঝেই সেই বাসায় গিয়ে ফারহানা বিথি নানান রকমের ভিডিও বানাতেন। সিয়াম ছিল তার পাতানো ভাই, তবে সেই পাতানো ভাই সিয়ামের বিয়েতে কিন্তু আসেনি ফারহানা বিথি। এর কারণ স্মৃতিকে দাওয়াত করার কারণেই সিয়ামের বিয়েতে আসেনি ফারহানা বিথি। লাইভে এসে বিথির মুখোশ খুলে দিয়েছে বিথির পাতানো ভাই সিয়াম জানায় বিথি নিজেই তার মাকে মা বলে রেখেছে, নিজ থেকেই তাদের বাসায় এসে ভিডিও করত। বিয়েতে সবাইকে দাওয়াত করার কারণে বিথি রেগে যায়। স্মৃতিকে দাওয়াত করেছে বলে বিথি আসবে না সিয়ামের বিয়েতে। সিয়ামের মাকে মা বলতো ফারহানা বিথি। সেই পাতানো মা বিথিকে অসংখ্যবার অনুরোধ করেছে বিয়েতে আসার জন্য। তবে এতদিন তাদের সাথে সময় কাটিয়েও ফারহানা বিথি পাতানো মায়ের অনুরোধ রাখেনি। সিয়াম বলেন বিথির মনে অনেক হিংসা, সে অনেক অহংকারী, সে নিজে থেকে তার মাকে মা ডেকেছে, তাকে ভাই ডেকেছে। আদিক্ষেতা করে বলতো দুইতলা তার নামে লিখে দিয়েছে সিয়ামের মা। সিয়াম বলেন আমার মা তাকে কোনো বাড়ি লিখে দেয়নি, সে এসবই মিথ্যে কথা বলতো। বিথির কোনো ফ্যামিলি নেই, পরিবার কি সে সেটা বোঝে না। সিয়ামের বিয়েতে স্মৃতিকেও দাওয়াত করা হয়। বিথি বলেন স্মৃতি বাপ্পি বিয়েতে গেলে তিনি আসবেন না। বিথির জন্য কাউকে বাদ দিয়ে দাওয়াত করার পক্ষে ছিল না সিয়াম। লাইভে এসে ফারহানা বিথির ভয়ঙ্কর এই মুখোশই তিনি উন্মোচন করে দিয়েছেন। আস্তে আস্তে সবাই ফারহানা বিথির কাছ থেকে দূরে চলে যাচ্ছে। ভিউয়ার্স, বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত?